এখানে আমরা মাল্টিপল এলসিএস স্কোরটা ক্যালকুলেট করব। তো 4টা সিকোয়েন্স দিয়ে আসছে। এখানে আমরা কলম ওয়াইজ ক্যালকুলেট করব। প্রথমে দেখব যে এই কলমের সবগুলোর ভ্যালু কি সমান কিনা। যদি সমান হয় তাহলে 1, আর যদি কোনোটা সমান না হয়, যদি 3টাই এ থাকতো এবং আরেকটা যদি অন্য লেটার থাকতো তাহলে 0 হয়ে যেত। তো যেমন হচ্ছে এটাতে 3টা এ আরেকটা 0 জি, তো এটা পুরোটুকু 0। যেহেতু এখানে সবগুলোই 1, তাহলে হচ্ছে এটার ম্যাচিং স্কোর হচ্ছে 1। এই কলামের জন্য যেহেতু এখানে মিক্স আছে, সবগুলো ভ্যালু সমান না, তাহলে এটা 0। এখানেও সবগুলো ভ্যালু সমান না হওয়ার জন্য 0, তাহলে এইটার জন্য স্কোর হচ্ছে 1। এবং আরেকটা টপিক হচ্ছে এন্ট্রপি। এটা একটা সূত্র আছে যে E = মাইনাস সামেশন অফ px log px। এক্স হচ্ছে মানে পি অফ এ বি, মানে এখানে যে কলামে যে লেটারগুলো থাকবে সেগুলোর ভ্যালু। তো যদি একটা সিকোয়েন্স এখানে দেওয়া আছে যে ওই সেম সিকোয়েন্সটাই এ, 4টাই এ, এখানে হচ্ছে 3টা এ এবং একটা টি, একটু ভিন্ন এটা থেকে, এবং এখানে 2টা এ, একটা টি, একটা সি। এখানেও আমরা কলাম নিয়ে কাজ করব। ফার্স্ট কলামে আমরা চেক করব যে এ হওয়ার প্রবাবিলিটি কত, পি অফ এ কত। অর্থাৎ এখানে 4টাই আসছে, 4টার মধ্যে 4টাই এ, তাহলে হচ্ছে প্রবাবিলিটি 1 পি অফ এর। এখানে এই কলামে এখন দেখব যে পি অফ এ, পি অফ টি হওয়ার প্রবাবিলিটি কত। অর্থাৎ এখানে যেহেতু এই কলামে 2টা লেটার আসছে, তাহলে 2টা লেটারের জন্য আলাদা করে প্রবাবিলিটি চেক করব, পি অফ এ কত আর হচ্ছে পি অফ টি কত। যদি এখানে আরও কিছু লেটার থাকতো তাহলে সেগুলো আরও বের করতাম। তো এখানে পি এ 2টা, তাহলে পি অফ এ হচ্ছে 0.5, আর পি অফ টি একটা, তাহলে এটা হবে 0.25। এবং থার্ড কলামে দেখি এখানে হচ্ছে এ টি সি 3টা লেটার আছে, তাহলে এটার ক্ষেত্রে পি অফ এ, পি অফ টি, পি অফ সি 3টা প্রবাবিলিটি বের করব। তো এখানে বের করছি পি অফ এ হচ্ছে 0.5, সরি আগেটা হচ্ছে 0.75 ছিল, কারণ হচ্ছে 3টা এ ছিল, এবং এটার ক্ষেত্রে 2টা এ, তো এখানে হচ্ছে 0.5, পি অফ টি 0.25 এবং পি অফ সি 0.25। পি অফ সি কীভাবে বের করবো, যেহেতু একটা আছে 4টার মধ্যে একটা, তাহলে এটা করলে 0.25। পি অফ টি এটা হচ্ছে একটা আছে 4টার মধ্যে, তাহলে 1/4, 0.25। এবং এই সবগুলো কলামের যতগুলো কলাম থাকবে সবগুলো কলামের এভাবে ভ্যালু বের করব প্রবাবিলিটির। বের করার পরে আমরা এন্ট্রপি ক্যালকুলেট করব। তো যে সূত্রটা ছিল সেখানে বসাই দেবো মাইনাস পি অফ এ লগ পি অফ এ, তারপর পি অফ টি। আমার এখানে হচ্ছে এই কলামে টি নাই, কিন্তু যেহেতু এগুলোতে টি সি ছিল, তো সেটাও আমি লিখতেছি যে টি এর প্রবাবিলিটি কত, সি এর প্রবাবিলিটি কত। যেহেতু নাই তো 0 হয়ে যাবে। পি অফ টি লগ পি অফ টি, পি অফ সি লগ পি অফ সি, এবং আমি ভ্যালুগুলো বসাই দেবো। পি অফ এর ভ্যালু হচ্ছে 1 পাইছিলাম, 1 বসাচ্ছি। পি অফ টি এর ভ্যালু 0 বসালাম, এবং পি অফ সি এর ভ্যালু 0। তো এখানে হচ্ছে মাইনাস এই পুরোটুকু ক্যালকুলেট করলে 0 আসে। এবং পরের কলামের জন্য আমি বের করছি, আবার মান বসাই দিচ্ছি। পি অফ এ এর মান এইটুকু, পি অফ টি এর মান এইটুকু, এবং পি অফ সি এর মান। পি অফ এর মান যেহেতু এখানে হচ্ছে প্রবাবিলিটি 0.75, তো সেটাই বসাইছি। পি অফ টি এর মান 0.25 এবং পি অফ সি এর মান 0, যেহেতু 0 নাই, এখানে কোনো 0 নাই, এখানে কোনো সি নাই, তো এখানে 0। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এখানে একটা মাইনাস হবে, তো এটাকে ক্যালকুলেট করলে 0.24 আসে। এখন একইভাবে আমরা E3 বের করব থার্ড কলামের জন্য। এখন যেই এন্ট্রপিটার মান সবচেয়ে কম হবে সেই স্কোরটা ভালো বা সেই কলামটা ভালো।